বেটা, ইউনুস আমার বাপের কেউ লাগে না। আমি ইউনুসেরটা খাই না, আমি আল্লাহরটা খাই। এখনো তাইলে মোল্লা মৌলবি চিনই না বেটা বাপ্পা। আমরা কারোরটা খাই না, আমরা কারো পক্ষে কথা বলি না। আল্লাহর এই দ্বীনের জন্য, ঈমানের জন্য, এই ভূমির জন্য হাসিনার বিরুদ্ধে গিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনুস কেন, আগামীর সরকার কেন, পুরো পৃথিবীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবো ইনশাআল্লাহ। এক আল্লাহর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। দিনের পর দিন যখন আমার এক ভাই কারাগারের সাথে আপনাদের গাজীপুরেরই আসছে, এখানে মনে পড়ে যায় দিনগুলো। যেমনও যাইতো যে আমরা এরকম একটা বোতল নিয়ে নিচতলায় গিয়ে দাঁড়ায় থাকতাম দীর্ঘ সময়। কেন? কারণ বোতলটা বইরা ফেললেই কারারক্ষীরা চিৎকার শুরু করে, হুজুর উঠেন উঠেন উঠেন। মানে আমরা যে তিনতলায় থাকতাম উঠাইয়া দিত। মানে বোতলটা ভরে ফেললেন মানে আপনি আর নিচে ওই আকাশ, উন্মুক্ত আকাশটা, খোলা আকাশ আর দেখতে পারবেন না। মানে আপনি খোলা আকাশের নিচে ততক্ষণ থাকতে পারবেন যতক্ষণ ওই স্টেপের পানি ভরবেন। তো আমরা ইচ্ছা করে পানিটা ভরতাম না, অনেক দেরি করতাম। এটা আমি না, অনেক বড় বড়রাও দেরি করতো ইচ্ছা করে, কি একটু তাহলে একটু খোলা আকাশের নিচে থাকা যাবে। দেখেন আমি আপনাদেরকে আল্লাহ মাফ করুক ইয়া করতেছি না, আছে অবশ্যই আলেমুল আমাদের প্রতি দেশের মানুষের ভালোবাসা আছে, কিন্তু আমি বলতেছি ভালোবাসাটা হইবে আল্লাহর জন্য। ভালোবাসাটা কার জন্য? আল্লাহর জন্য যেন হয়। ভালোবাসাটা যেন এই সোশ্যালিজম কিংবা ভাইরালিজম কারণটা যেন এটা না হয়। কারণটা যেন এটা হয় যে এই লোক যদি আল্লাহর পথে দৃঢ় থাকে, দ্বীনের পথে দৃঢ় থাকে, কারো গোলামি না করে, কারো দালালি না করে, এই আলেম যদি আল্লাহ এবং দ্বীনের জন্য যে কারো বিরুদ্ধে দাঁড়ানোর হিম্মত করে, তাইলে আমি তার পক্ষে আছি। আর এই আলেম যদি জাহাঙ্গীরের গোলামি শুরু করে, তাইলে আমি তার পক্ষে নেই। আপনাদের মেয়র জাহাঙ্গীর ছিল না? আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। মানে 90% এদেশের আলেম এই গাজীপুর টঙ্গীর 90%, বেশিরভাগ, অল্প কিছু হাতে গোনা ছাড়া বেশিরভাগ ছিল জাহাঙ্গীরের পকেটে। তো এই শ্রেণী যারা কিনা সুবিধাবাদী, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পকেটে, বিএনপির সময় বিএনপির পকেটে, এদেরকে বাদ দিয়া যদি লিল্লাহিয়াতের জন্য কেউ কাজ করে, আল্লাহর জন্য, যে আমি প্রয়োজনে ইনশাআল্লাহ সব, এই যে হুজুর একটা দাওয়াত দিয়ে গেলেন খতমে নবুয়তের, আলহামদুলিল্লাহ খতমে নবুয়তের জন্য আমরা কাজ করবো তো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে দ্বীনের কনসেপ্টে আমাদের কোনো আপোষ চলবে না। যে দল হোক, দ্বীনের ব্যাপারে তাকে কোনো ছাড় দেওয়া যাবে। তো প্রিয় ভাইরা আমার, আমি এই আয়াতে কারিমা আজকে এটাই তিলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খুব সংক্ষিপ্ত কথা বলবো, লম্বা আলোচনা করার সুযোগও নাই, সময়ও নাই। অল্প, হুজুরও অল্প কথা বলছেন, আমিও ইনশাআল্লাহ অল্প কথা বলি, ইনশাআল্লাহ চলে যাব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কথা বলে যে আমাদের রবকে, রাত বেশি হয়ে গেছে, ফুতায় গেছেন, আমাদের রবকে, রব শুধু মুখে স্বীকার করার নাম নয়। সুম্মা ইসতাকামু, এ কথার উপর অটল অবিচল থাকে। কি থাকে? আমার রব আল্লাহ, এ কথার উপর কি থাকে? এখন যদি এখানে জিজ্ঞেস করি যে টঙ্গীতে আজকে যে মাহফিল, এত হাজার হাজার জনতা, সবাই বলবে আমার রব আল্লাহ, আমি এটার সাথে ইস্তেকামত আছি, বলবে না? এ কথা কিন্তু সবাই বলবে। আল্লাহ বলতেছেন যে তোমরা যে বলো রব্বুন আল্লাহ, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যে সবাই বলো যে আইয়াকুলু আমান্না, আমি ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, তাইলে তোমরা কি মনে করো যে এই কথা বললে তোমাদের কি আর পরীক্ষা করা হবে না? কি পরীক্ষা? যে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, যে তোমাদের মধ্যে এই যে আল্লাহ বলার দ্বারা
কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী এটা আমি যাচাই করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলার পরেও সত্যবাদী আছে না, মিথ্যাবাদীও আছে না? সত্যবাদী কারা? আসলে একটু মিলায়। সত্যবাদী কারা? যে ব্যক্তি বলছে আল্লাহ আমার রব ইস্তেকামতের সাথে আছে, এই ব্যক্তি কোনো নেতাকে খুশি করতে দ্বীনের বাইরে যাবে? কোন দলকে খুশি করবার জন্য দ্বীনের বাইরে যাবে? কোন নেতা কোন নেত্রী টাকা পয়সা দিলে, হাদিয়া দিলে, কিংবা বেতন একটু বাড়ায়া দিলে, ইমাম ভাতা একটু বাড়ায়া দিলে, খতিব ভাতা একটু বাড়ায়া দিলে তার পকেটে ঢুকবে? বলেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কারণ সে তো একথা অন্তর থেকে বিশ্বাস করে আমার রবকে, আমার রিজিক দাতাকে, আমার পালন কর্তাকে। আমার রিজিক দাতা যদি আল্লাহ হয়, আমার পালন কর্তা যদি আল্লাহ হয়, আমি ভয় করব কাকে? এই আস্থা এবং দৃঢ়তা কখন বোঝা যাবে? তাওহীদের কয়েকটা প্রকার আছে, এই প্রকারগুলোতে ঢুকলেই আপনি বুঝতে পারবেন যে আল্লাহর যে বক্তব্য, আল্লাহ পাক যে বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, এই কথার উপর কারা সত্যবাদী যে আমার রব আল্লাহ, আমি আর কাউরে মানি না। সুবহানাল্লাহ। আপনাদের গাজীপুরেই বোটবাজার একটা ওয়াজ মাহফিলে, আমি সত্যি বলি আজকে আপনাদের, যেহেতু এটা টঙ্গী গাজীপুর এলাকায়, ওইভাবে আর আসা হয় নাই গাজীপুরে তেমন একটা বক্তব্যে বোটবাজার বলছিলাম। আমি আবারও বলছি, কোনো প্ল্যানিং ছিল না, কিছুই ছিল না, জাস্ট বোঝানোর জন্য যে আমরা আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে, আমার বাবা হোক, ভাই হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আমরা তাকে মানি। তো এই কথা বলতে গিয়া মানে আল্লাহর প্রতি, আমার রবের প্রতি সাক্ষ্যের পাওয়ার দেখাইতে গিয়া বলছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে কসুর প্রধানমন্ত্রীও, মনে আছে আপনাদের? এটা বোটবাজারের বক্তব্য। তো একটা বিষয় কি দেখেন, এখন আমাদেরকে যারা জেলখানায় নিছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, কিংবা এমনও শুনছি, আল্লাহ মাফ করুক, আমাদেরকে ভিতরে বলা হইতো যে যেহেতু তুমি বলছো যে আল্লাহর বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতিও মানো না, প্রধানমন্ত্রী মানো না, কিংবা তুমি যেহেতু বলছো যে আল্লাহর বিরুদ্ধে যদি কোনো সংবিধান তৈরি করে সেই সংবিধানও মানি না, তাইলে তুমি রাষ্ট্রদ্রোহী। দেখেন, রাষ্ট্রকে ভারতের কাছে বিক্রি করে দিয়াও রাষ্ট্রদ্রোহী না, রাষ্ট্রকে ভারতের কাছে বিক্রি করে দিয়াও কি না। রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ওপেন বক্তব্যে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখবার জন্য, এরপরও সে কি না রাষ্ট্রদ্রোহী না। আর আমি আল্লাহর বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না, এই কথা বলবার কারণে আমাকে বলা হচ্ছে নাউজুবিল্লাহ, এক পর্যায়ে এমনও বলা হয়েছে যে এই হুজুর হলো রাষ্ট্রদ্রোহী, এর রাষ্ট্রদ্রোহী মামলা দেয়া হোক, ফাঁসির রায় দেয়া হোক। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো কেন বক্তব্যটা কি? যে আমি আল্লাহর বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে, তাইলে এখন প্রশ্ন আসে না যে আমাদেরকে বলতে হবে যে কোরআনের বিরুদ্ধে গেলে আমরা মানি? যখন আপনি আমাকে আল্লাহর বিরুদ্ধে গেলে মানি না বললে জেলে নিবেন, রিমান্ডে নিবেন, ফাঁসির দড়ি, এগুলো ভয় দেখাবেন, তাহলে বোঝা যায় না যে এমন বলতে হবে যে আল্লাহর বিরুদ্ধে যাক, নবীর বিরুদ্ধে যাক, কোরআনের বিরুদ্ধে যাক, যেমনি মন চায় চলো, আমরা আপনাকে মানি। এরা বুঝাইতে চায় না যে এটা বলতে হবে, এটা বলতে হবে মানি না, এটা আবার কি প্রধানমন্ত্রী মানে না, এত বড় দুঃসাহস। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আমাদের এক বরেণ্য শেখুল হাদিস, বাংলাদেশের পরিচিত, আমি নাম বলতে চাচ্ছি না, মুখলিস মানুষ, আল্লাহওয়ালা মানুষ, উনি বলছিলেন, আমি কারাগারে তখন, যে এই বান্দা রফিকুল ইসলাম সে তার ইমানি হালতটা অন্তত আল্লাহর সামনে এবং জাতির সামনে প্রকাশ তো করছে, আল্লাহ হয়তো এই কারণে তারা মাফ করে দিতে পারে। এই দিন মনটা খুব প্রশান্ত হয়ে গেছিল, যে আসলেই তো সুবহানাল্লাহ, এইভাবে তো কখনো চিন্তা করে দেখি নাই যে মুখ ফসকা হোক, অনিচ্ছা সত্ত্বে হোক, কথাটা যে বেরোইছে যে কি, যে রিয়েলিটি কি রে ভাই। আমার ভাই যদি কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, আমি কি তারে মানবো? আমার বাবা যদি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয়, আল্লাহর বিরুদ্ধে চলতে বলে, আমি যাচ্ছি মসজিদের দিকে, সে যদি বলে মসজিদে যাওয়ার দরকার নেই, কেন নামাজ, যা অফিসে যা, এই লোক তাগুত। যে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় এবং খুশি থাকে, সে কি, কথা বলেন না, সে কি? নাউজুবিল্লাহ, সে আল্লাহর চাইতে বড় শাস্তি চায়। কি শাস্তি চায়?
তাইলে আমার প্রশ্ন, তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদের কয়েকটা প্রকার আছে, আসুন একটু মিলাই যে আমরা কি আসলেই এই যে বলি রব্বুনাল্লাহ, আমাদের রবকে, এই যে রব আল্লাহ এই কথা বলি, আসেন একটু মিলাই যে আসলেই কি আমরা রব আল্লাহ মানি? হয় কি হুজুর যে হওয়া মানি তো না, মানি না, সবাই মানি না। কেমনে? তাওহীদের কয়েকটা প্রকার আছে, তাওহীদ আর রুবুবিয়্যাহ। এই ক্ষেত্রে আমিও মানি, আপনিও মানেন, এমন কি কোরআন বলতেছে তাওহীদ আর রুবুবিয়্যাহ মক্কার কুরাইশরাও মানত, কাফেররাও মানত। সেটা কি? রিজিক দাতা কে? পালনকর্তা কে? আসমান জমিনের মালিক কে? আল্লাহ বলতেছেন যে এই কনসেপ্টগুলো, এই কয়েকটা কথা মক্কার কাফিররাও মানে। ও রাসূল, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। যখন তাদেরকে প্রশ্ন করা হইতো আসমান এবং জমিনের মালিককে, মক্কার আবু জাহেল, উতবা, সাইবারা পর্যন্ত স্বীকার করত লায়াকুলুন্নাল্লাহ, আসমান এবং জমিনের মালিককে। তাইলে তো বোঝা যায় রিজিক দাতা আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ। এ কথা শুধু আমরা না, এই কথা মক্কার যেগুলো কুরাইশ ছিল এগুলো কি করত? তাইলে সমস্যাটা কোথায়? দ্বিতীয় স্টেপে আসে, তাওহীদ আল উলুহিয়্যাহ। তাওহীদ আল উলুহিয়্যাহ এটা কি? এটা একটু ভিন্ন। ইবাদতের যোগ্য একমাত্র, বলেন ইবাদতের যোগ্য একমাত্র। কুরবানি হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? কোনো ব্যক্তির নামে, কোনো শায়েখের নামে, কোনো পীরের নামে, কোনো বাবার নামে, কোনো দরগার নামে কুরবানি দেওয়ার সময় নাম নিলে, আল্লাহর নাম বাদ দিয়া কুরবানি হবে? কুরবানি হবে কার নামে? নামাজ কার জন্য? রোজা কার জন্য? আমার হায়াত, আমার মৃত্যু কার জন্য? কোরআন সাক্ষ্য দিচ্ছে, কুল ইন্না সলাতি, এটা মোটামুটি আমরা সবাই জানি, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, এটা মোটামুটি আমরা মানি। এবার আসেন, ইবাদতে একমাত্র যোগ্য আল্লাহ। ইবাদত করা বাপ মারেও করা যাবে না। ইবাদত বাপ মারে করা যায়, ইবাদত সওয়াবের আশায়, ইবাদত সিজদা বাপ মাকে করা যাবে? পীর, মাশায়েখ, ওলি, গাউস, কুতুব, নবী কাউকে সম্ভব ছিল? ইবাদত একমাত্র কার জন্য? নামাজ একমাত্র কার জন্য? এই ক্ষেত্রে একটু প্রবলেমের জায়গা আছে কি, যে আমরা ইবাদতকে জাস্ট নির্দিষ্ট একটা গণ্ডিতে চিন্তা করি, কি নামাজ, রোজা, হজ, যাকাত, এর বাহিরে ইবাদত কি এটা আমরা চিন্তা করি না। আচ্ছা, যদি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সবের কাজ হয়, এগুলো যদি ভালো কাজ হয়, আমি আপনাকে প্রশ্ন করি, রমাদানের ঈদের দিন, ঈদুল ফিতরের দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে সওয়াব হবে? নফল রোজা রাখা এটা সওয়াব না গুনাহ? নফল রোজা রাখা তো সওয়াব। নফল রোজা রাখা সওয়াব না গুনাহ? আমার কথা বুঝতেছেন? ইমানের মৌলিক কিছু কথা আপনাদেরকে বলি। আরে ভাই, এই সেলিব্রিটিজম, এই হাজার হাজার মানুষ, এগুলো তো কালকে নাই হয়ে যাবে, এগুলো হয়তো আমাকে কেউ স্মরণীয় রাখবে না, এগুলোতে কোনো কিছু যায় আসে না। আমি রফিকুল ইসলাম মাদানী রাত্রে এখনই মারা যেতে পারি, আপনি মারা যেতে পারেন। আসুন না একটু ইমানের বেসিক এবং মৌলিক কথাগুলো শুনি, যেগুলোর কারণে আসলে আমি ইমানদার হব, প্রকৃতপক্ষে নিজেকে প্রশ্ন করতে পারবো আমি কি আসলে ইমানদার। সুবহানাল্লাহ, এভাবে তো কখনো ভাইবা দেখি নাই। আমি কি আসলে ইমানদার, নাকি আমার মধ্যে নিফাক আছে? আমি কি আসলে ইমানদার, নাকি আমি কোনো দলের গোলামি করতেছি আল্লাহর গোলামি বাদ দিয়া, নাকি আমি কোনো নেতার গোলামি করতেছি আল্লাহর গোলামি বাদ দিয়া? এই কথাগুলো একটু মিলা প্রিয় ভাইরা আমার। তো বলতেছিলাম যে আমার মালিক আল্লাহ। তাইলে তাওহীদ আর রুবুবিয়্যার ক্ষেত্রে আমি মনে করতেছি নামাজ, রোজা, হজ, যাকাত এটা ইবাদত। তাইলে নফল রোজা রাখলে যেহেতু সওয়াব, কেউ কি ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে? কেন সওয়াব হবে না গুনাহ হবে? ওলামায়ে কেরাম আছেন, সওয়াব হবে না গুনাহ হবে? ঈদুল আজহার দিন রোজা রাখলে, আচ্ছা কোনো ব্যক্তি যদি সূর্য উদয়, নফল নামাজ পড়া, রোজা বাদ দেন, নফল নামাজ পড়া সওয়াব না গুনাহ?
সওয়াব না গুনাহ? তাইলে নফল নামাজ যদি কোনো ব্যক্তি আসরের পরে, সূর্যাস্তের সময় পড়ে, কিংবা সূর্য উদয়ের সময় পড়ে, সওয়াব হবে তার? বলেন সওয়াব হবে নাকি গুনাহ হবে? প্রিয় ভাইরা আমার, বুঝা গেল নামাজ পড়াই মাকবুল ইবাদত না, রোজা রাখাই মাকবুল ইবাদত না, উনার হুকুম মানাই, কথা কয় না, উনি যখন আল্লাহ যখন পড়তে বলেছেন তখন পড়া ইবাদত, আল্লাহ যখন নিষেধ করেছেন তখন সেটা না করা। আমার প্রশ্ন, তাহলে নামাজের কথা আল্লাহ বলছে, সুদের কথা কে বলছে? নামাজের কথা, তাইলে সুদ হারাম এটাও কে বলছে? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ। তাইলে বাংলাদেশে সুদের ব্যাংকের লাইসেন্স আছে না নাই? আমরা টাকা রাখি না রাখি না? সুদ খাই কি খাই না? এখন আওয়ামী লীগ ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতার প্রশ্নে এখন একটু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাগর নেত্রীর ক্ষমতা নিয়ে গেছে, এখন খালি ডক্টর মোহাম্মদ ইউনূসরে সুদ করব। আর আমরা ইউনূস সুদখোর কি? সকল এই নেতা নেত্রী যেগুলো ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিংবা জামাত সহ যেগুলোই ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয়ভাবে সুদ ছিল, মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যেগুলো ছিল নেতা নেত্রী সবগুলো সুদের লাইসেন্স দিয়েছে, সব সুদখোর, সব সুদখোর, সব সুদখোর। কেন? রাষ্ট্রীয়ভাবে সুদের লাইসেন্স ছিল না? বলেন না, সুদের লাইসেন্স ছিল কি ছিল না? শুধু কি গ্রামীণ এমন বলবে, হুজুর দেখছো ইউনূসকে ভালো বানাই দিচ্ছে? আরে বেটা, ইউনূস আমার বাপের কেউ লাগে না, আমি ইউনূসেরটা খাই না, আমি আল্লাহরটা খাই। এমন তাইলে মোল্লা মৌলবি চিনই না বেটা বাপ্পা। আমরা কারোরটা খাই না, আমরা কারো পক্ষে কথা বলি না। আল্লাহর এই দ্বীনের জন্য, ঈমানের জন্য, এই ভূমির জন্য হাসিনার বিরুদ্ধে গিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, আগামীর সরকার কেন, পুরো পৃথিবীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবো ইনশাআল্লাহ। এক আল্লাহর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত।